সাধারণত আমাদের দেশে গায়ের মানুষের মাঝে একটা কথা প্রচলিত আছে, তারা অনেক সময় অনেকে বলে থাকেন যে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। কিন্তু বাস্তবিক পক্ষে কি প্রকার সংসার ধর্মকে যে বড় বলা হয়েছে তদ্বেশী অনেকের একটা স্পষ্ট ধারণা নেই। সরয়া গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামীপাদ এতদ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি দুটি কথা বলেছেন, যে এক হচ্ছে গৃহস্থ আর এক হচ্ছে গৃহমেধি। অর্থাৎ এই যে আপনি সংসার ধর্ম পালন করবেন তার একটা কেন্দ্র থাকা চাই, যে কাকে কেন্দ্র করে আপনি এই সংসার ধর্ম পালন করবেন। তো ছিল রূপ গোস্বামীপাদ উল্লেখ করলেন, যারা নিজের গৃহ এবং গৃহে অবস্থিত স্ত্রীকে কেন্দ্র করেই যারা এই সংসার ধর্ম পালন করছে তাদেরকে গৃহস্থ বলা হয়নি, তাদেরকে বলা হয়েছে গৃহমেধি। আর গৃহস্থ বলা হলো কাকে? যারা সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কেন্দ্র করে যারা এই সংসার ধর্ম পালন করছে তাদেরকে বলা হয়েছে গৃহস্থ। তারা তাদের গৃহের একটি কক্ষেতেই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ সম্ভব না হইলে তার চিত্রপট বা আলেখ্য রাখবেন, আর তাকে কেন্দ্র করেই তিনি এই সংসার যাত্রা নির্বাহ করবেন। এবং তিনি নিজেকে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করবেন, এবং তার এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ যা কিছু আছে সমস্ত কিছুর মালিক এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলে জানবেন। এবং তার সাথে সম্বন্ধযুক্ত তার স্ত্রী পুত্র পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাসদাসী রূপে জেনে তৎ অনুরূপ ব্যবহার তিনি তাদের সাথে করবেন। আর শাস্ত্রে যা অনুমোদন দেওয়া হয়েছে, যেমন চাল ডাল আটা ময়দা সুজি শাকসবজি ফলমূল এবং দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দ্বারা তৈরি করা খাদ্য প্রস্তুত করে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে তার প্রসাদ রূপে তিনি তা গ্রহণ করবেন। প্রসাদ শব্দের মানে হচ্ছে ভগবানের কৃপা বা করুণার দান। আর প্রতিদিন সকাল সন্ধ্যায় তার স্ত্রী পুত্রাদিকে নিয়ে সেই পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানের জন্য হরিনাম কীর্তন করবেন। বোঝা গেল? এইভাবে যিনি জীবনযাপন করছেন তাকে বলা হয়েছে গৃহস্থ। গৃহস্থ কথাটার মানে হলো যে গৃহেতে স্থিত থেকে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন তাকে বলা হয়েছে গৃহস্থ। এইভাবে